আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের পড়ালেখা জানে, তাতেই শুধু আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ কুমির, তাই তার সাথে পেরে উঠি না। সারা জীবন শুধু ঠকেই গেলাম, কিন্তু আমি চাই না তোদের জীবনটাও এমন হোক। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করতে দিয়ে আসব। সেখানে তোরা ভালো করে লেখাপড়া শিখবি, চালাক চতুর হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য ভালো হবে। কাল সকালে তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় রেখে আসব। পরদিন সকালে কুমির তার 7 ছানাকে সাথে নিয়ে চলল শিয়াল পণ্ডিতের পাঠশালায়। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? এই 7 সকালে কে এলো? যাই গিয়ে দেখে আসি। আরে কুমির ভাই যে, তা আমার এখানে কি মনে করে এলে? পণ্ডিত মশাই, আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। আমার মতো মূর্খ হলে কোনো কিছু করে খেতে পারবে না। তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। তার বলতে আমি যত বড় পণ্ডিত 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত বানিয়ে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার ছানা 7টাকে আমার এখানে রেখে যাও। তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম পণ্ডিত মশাই। তাহলে আমার ছানা 7টা তোমার কাছেই থাকলো। আমি বাড়ি চললাম, আর রোজ এসে ওদেরকে একবার দেখে যাব। আজকে আমি তোমাদের একজনকে পড়াবো, একজন আমার সঙ্গে এসো তো। পড়ো তো ছানা, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। পরদিন সকালে কুমির তার ছানাদের সাথে দেখা করার জন্য শিয়ালের গুহার সামনে এসে হাজির হলো। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে, কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই এক্কা, এই দুক্কা, এই তেক্কা, এই চৌকা, এই পস্কা, এই ছক্কা। 6টা তো দেখালে, আর একটা কোথায় পাবে? আরে ধুর, এদের শেষটাকে নিয়ে গিয়ে আবার দেখাবো। বোকা কুমির বুঝতেই পারবে না। এই হলো তোমার শেষেরটা, তোমার সোনা সোনা ছানা ছানা। আরে বাহ, আমার 7 ছানা তো দেখছি খুব ভালোই আছে। আমি আজ যাচ্ছি, কাল আবার আসবো। আজ আমি তোমাদের আরেকজনকে পড়াবো। দেখি বাপু, একজন আমার সঙ্গে এসো তো। পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। পরদিন সকালে কুমির তার ছানাদের সাথে দেখা করার জন্য শিয়ালের গুহার সামনে এসে হাজির হলো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন আছে, তারা কেমন লেখাপড়া করছে, কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই এক্কা, এই দুক্কা, এই তেক্কা, এই চৌকা, এই পস্কা। 5টা তো দেখালে, আর দুটো কোথায় পাবে? আরে ধুর, এদের শেষটাকে আরো দুবার নিয়ে গিয়ে দেখাবো। বোকা কুমির বুঝতেই পারবে না।
এই ছক্কা। আর এই হলো তোমার শেষেরটা, সাতকা। আরে বাহ, আমার সাতছানা তো দেখছি খুব ভালোই আছে। আমি আজ যাচ্ছি, কাল আবার আসবো। এভাবে শিয়াল প্রতিদিন একটা করে কুমির ছানাকে খেয়ে ফেলে। খেতে খেতে যখন একটা কুমির ছানা অবশিষ্ট থাকলো, শিয়াল তখন সেই ছানাকে 7বার নিয়ে কুমিরকে দেখালো। এই হলো তোমার শেষেরটা। বাহ বাহ বাহ, আমার সাতছানা তো দেখছি বেশ ভালোই আছে। আমি আজ যাচ্ছি, কাল আবার আসবো। আজকে আমি তোমাকে পড়াবো। পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। রোজ তুমি একটা করে কুমির ছানা খাও, আর কুমির এলে তাকে বোকা বানাও, কিন্তু আজ তো সব খেয়ে শেষ করেছো। এখন উপায়? কুমির এলে তাকে কি দেখাবে? ছানা না পেলে তো কুমির আমাদের দুজনকেই চিবিয়ে খাবে। আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারের জঙ্গলটা খুব সুন্দর, চলো আমরা ওখানে যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে পাবে না। পরদিন সকালে কুমির পুনরায় তার ছানাদের সাথে দেখা করার জন্য শিয়ালের গুহার সামনে এসে হাজির হলো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, কি ব্যাপার? কেউ কোনো উত্তর দিচ্ছে না কেন? যাই, আমি বরং গুহার ভেতরে গিয়েই দেখে আসি। শিয়ালও নেই, শিয়ালিনীও নেই, সব গেল কোথায়? এ কি, আমার 7 ছানা? শিয়াল বেটা এদের সবাইকে খেয়ে নিয়েছে। দেখি পাজি শিয়াল বাইরে আছে কিনা। আরে বেটারা আমার ছানাদের খেয়ে এখন সাঁতরে নদী পার হচ্ছে। পানির নিচে ছুটতে আমার মতো আর কেউই পারে না। আমি এখন গিয়ে বেটাদের ধরছি, দাঁড়া হতচ্ছাড়া। শিয়ালিনী, আমার লাঠি ধরে কে যেন টান দিচ্ছে, লাঠিটা মনে হয় নিয়েই যাবে। দেখ, আমি মনে হয় পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি। শিগগিরই লাঠি ছেড়ে পা ধরি। শিয়াল বেটা এবারও আমাকে বোকা বানালো। এসব সস্তা বুদ্ধিতে বেটাকে ধরা যাবে না। শিয়ালকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সে বেটা খুবই চালাক, তাই তাকে খুঁজে পাচ্ছি না। যাক, অবশেষে পাজি শিয়ালকে পাওয়া গেল, কিন্তু আমাকে দেখতে পেলে তো বেটারা দৌড়ে পালাবে। আমাকে এদের ধরার জন্য কোনো বুদ্ধি বের করতে হবে। কাল আমি নদীর ওখানে গিয়ে হাত পা ছেড়ে মরার মতো পড়ে থাকবো। তখন আমাকে মরা ভেবে ওরা আমাকে খেতে আসবে, আর কাছে আসলেই পাজি শিয়ালকে আমি ধরে ফেলবো। আরে বেটা কুমির মনে হয় মরে গেছে। চলো দুজন মিলে মজা করে খাই গে। দেখি একটু পরীক্ষা করে দেখি। আরে এটা দেখছি একটু বেশিই মরে গেছে। এত বেশি মরা আবার আমরা খাই না, যেগুলো একটু নড়াচড়া করে আমরা সেগুলোই খাই। আমি একটু নড়াচড়া করি, তা না হলে তো ওরা আমাকে খেতে আসবে না। ওই দেখো, ব্যাটার লেজ নড়ছে। তুমি তো বলেছিলে ব্যাটা মরে গেছে। এবারও আমাকে বোকা বানালে তো। এর পরের বার তোমাদেরকে মজা দেখাবো।
শিয়াল প্রতিদিন ওখানে মাছ খাওয়ার জন্য আসে। আমি কাল ওখানে গিয়ে পানির নিচে লুকিয়ে থাকবো, পানিতে নামলেই বেটাকে ধরে ফেলবো। ভালো তো, আর সব মাছ গেল কোথায়? বুঝেছি, বেটা কুমির নিশ্চয় এখানে লুকিয়ে আছে। এখানকার পানিটা একটু বেশিই পরিষ্কার, পানি একটু ঘোলা না হলে কি মাছ ধরতে মজা লাগে? চলো শিয়ালিনী, অন্য কোথাও যাই। হা 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 হা। আগেরবার পানির নিচে ছিলাম তো, তাই শিয়াল টের পেয়ে গেছিল। কাল কাদার নিচে থাকবো, দেখি সে কিভাবে টের পায়। মনে হচ্ছে ওখানে কুমির আছে, দেখি একটু যাচাই করে। ওখানে কাকড়া নেই, থাকলে দুই একটা ভাসতো। না, আর না। এমনিভাবে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে আমি বেশ লজ্জায় পড়ে গেছি। এখন আর কি করে শিয়ালের সামনে আমি মুখ দেখাবো? তার চেয়ে নিজের ঘরের ভেতরে গিয়েই বসে থাকি।